নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য আমাদের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 2025 সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান হবে সেটি হচ্ছে আমাদের পরিবেশ এবং বাংলা, এই দুটো বিষয়ের সম্পূর্ণ সমাধান পাবে। তাই এখন আমি তোমাদের সামনে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়ে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করো। 229 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল কিশোরনগর SS সদন HS এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 সুনামি হলো অপশন গই সামুদ্রিক জলোচ্ছ্বাস। 1.2 কলকাতায় প্রথম রিক্সা চালু হয় অপশন ক্ষয় 1900 সালে। 1.3 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে অপশন গয় 8 মিনিট। 1.4 আমাদের দেশে আগে লেখা হতো অপশন গয় তাল পাতায়। 1.5 একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো অপশন ক্ষয় সাইকেল। 1.6 ধূমকেতু দেখতে অপশন ক্ষয় ঝাঁটার মতো। 1.7 রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে অপশন গয় চিত্তরঞ্জনে। তারপরে 1.8 জ্বলন্ত কাঠ নিভিয়ে তৈরি হয় অপশন ঘয়ে কাঠকয়লা। 1.9 প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তি অপশন ঘয়ে সবগুলি। 1.10 চন্দ্রগ্রহণ হয় অপশন গয় পূর্ণিমাতে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 টেলিস্কোপ আবিষ্কার করেন ড্যাশ গ্যালিলিও গ্যালিলি। 2.2 ভুটানের কাছে ড্যাশ এ একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে ঝালংয়ে। 2.3 নৌকা কোন দিকে যাবে তা ঠিক করতে হাল ড্যাশ ব্যবহার করা হয় হাল ব্যবহার করা হয়। 2.4 ড্যাশ তারিখ বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস 15ই জুন। 2.5 গৌণ জ্বরের ড্যাশ পরে মুখ্য জ্বর হয় 12 ঘন্টা 26 মিনিট পরে 12 ঘন্টা 26 মিনিট পরে। 2.6 ড্যাশ ভারতের সংবিধান রচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকর। 2.7 কাগজ প্রথম ড্যাশ দেশে তৈরি করা হয় চীন দেশে। 2.8 ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত ISI মার্কা। 2.9 কয়লা পুড়িয়ে ড্যাশ বিদ্যুৎ পাওয়া যায় তাপ বিদ্যুৎ পাওয়া যায়। 2.9 ছোট ডিঙ্গি নৌকাকে বলা হয় ড্যাশ পানসি। এরপরে লক্ষ্য করো 3-এর দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 3.1 জৈব সার গোবর, গাছের ছাল, প্যাপিরাস, সুমেকার লেভি, ধূমকেতু, প্রচলিত শক্তি, জলবিদ্যুৎ, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ। এরপরে 4-এর দাগে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। 4.1 পানসি কি? উত্তরটি দেখো। পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙ্গি নৌকার মতো জলযান, এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। 4.2 একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। কয়লা। 4.3 পৃথিবীর কক্ষপথের আকৃতি কার মতো? ডিমের মতো বা ডিম্বাকৃতি বলা হয় বা উপবৃত্তাকৃতিও বলা হয়। 5-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে। 4.4 আমাদের দেশের প্রথম ট্রেন কবে চালু হয়েছিল? 1853 সালে 16ই এপ্রিল। 4.5 মাজার মানে কি? পীর সাহেবের কবরস্থান। 4.6 বন থেকে আমরা কি কি পাই? উত্তরটি লক্ষ্য করো। বন থেকে আমরা কি কি পাই এই যে দেওয়া আছে, এখান থেকে এতটা রয়েছে, যে কোনো দুটি লিখবে। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 5.1 হাল কি? হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। 5.2 জোয়ার কাকে বলে?
চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে। 5.3 পূর্বাভাস কাকে বলে? কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড়, বৃষ্টি, ঠান্ডা, গরম, আবহাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। 5.4 বন্য ও পোষ্য প্রাণী কাকে বলে? উত্তরটি দেখো, প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে মানুষ যে সমস্ত পশু পাখিদের লালন পালন করে তারা হলো পোষ্য প্রাণী। পোষ্য প্রাণীরা খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে এবং তাদের মধ্যে মানুষের প্রতি আনুগত্য কিছু আচরণ প্রকাশ পায়, যেমন কুকুর, বেড়াল, হাঁস প্রভৃতি হল পোষ্য প্রাণী। এবার বন্যপ্রাণী কাকে বলে লক্ষ্য করো। অন্যদিকে আমাদের চারপাশে বা জঙ্গলে যে সমস্ত পশু পাখি খাদ্য ও বাসস্থানের জন্য মানুষের উপর নির্ভর করে না, স্বাধীনভাবে চলাফেরা করে, তাদের বন্যপ্রাণী বলে। বাঘ, সিংহ, ইন্দুর, শিয়াল, ভোঁদড় ইত্যাদি। পরের প্রশ্ন, প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে? প্রচলিত শক্তি কাকে বলে এর উত্তরটা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আর অপ্রচলিত শক্তি কাকে বলে এর উত্তরটা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6.1 জলচক্র কাকে বলে রেখাচিত্র অঙ্কন করে বোঝাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই জলচক্রের ছবিটা, এই ছবিটা দেবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন লক্ষ্য করো। 6.2 শিশুদের যে কোনো 3টি অধিকার লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.3 সূর্যই সকল শক্তির উৎস, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।